আজকে সবাই মিলে চলে আসলাম চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখব বলে ফজলিক চিড়িয়াখানায়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া। এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি ফজলিক চিড়িয়াখানায় ঘুরতে যাব বলে। আর আপনাদের ভাইয়া দুইটা চেঞ্জি নেবে, আমরা সবাই একসাথে চলে যাব। আমার মেয়ে তো অনেক খুশি, সে লাফালাফি করা শুরু করছে। আর একটু পরে সিএনজি নেবে, সিএনজি করে সবাই মিলে চলে যাব। সিএনজিতে আমরা সবাই উঠে গেছি। আমার বোন এখানে অনেক মজার মজার কথা বলতেছে, সবাই হাসাহাসি করতেছি ওর কথাগুলো শুনে। একটা সিএনজিতে আমরা প্রায় 6 জন উঠে গেছি, সেজন্য সে হাসাহাসি করতেছে এগুলা নিয়ে। আর ফজলিকটা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা, ফজলিক যেটাকে বলা হয়, সে চিড়িয়াখানায় আজকে যাব আমরা। আর এই তো চিড়িয়াখানায় চলে আসলাম, চট্টগ্রাম চিড়িয়াখানায় সবাই মিলে আজকে ঘুরবো। সাথে আমার কাজিনরাও আছে, তারা আমাদের বাসায় বেড়াতে আসছে, তাদেরকে নিয়ে ঘুরতে গেলাম। এখন আপনাদের ভাইয়া ছেলের জন্য বাদাম নিবে। ছেলে এখানে বাহানা শুরু করছে, বাদাম নিবে, তাকে বাদাম কিনে দিতেছে। বাদাম নেওয়া শেষ করে সে টিকিট কাটার জন্য চলে যাবে। আর আমরা তো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আর অনেক মানুষ ছিল এখানে, মাশাল্লাহ বৃষ্টি ছিল, কিন্তু ভাবছি মানুষ হবে না, ভিড় হবে না, মাশাল্লাহ কিন্তু অনেক মানুষ ছিল। আর আমাদের ভাগ্যটা ভালো ছিল, ওখানে তখন বৃষ্টি হয়নি। আর এখন আপনাদের ভাইয়া টিকিট কাটার জন্য গেছে, সে টিকিট কেটে আনলে আমরা ভিতরে প্রবেশ করব। দেখেন সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, সে টিকিট নিয়ে আসবে, আমরা ভিতরে ঢুকবো। এই হলো আমার কাজিনেরা, আমার খালাতো বোন হাজব্যান্ডকে নিয়ে বেড়াতে আসছে আমাদের বাসায়। আজকে তাদেরকে নিয়ে আমরা ঘুরতে বের হলাম। সে টিকিট নিয়ে আসলে আমরা ভিতরে ঢুকবো। আর এই তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন ভিতরে ঢুকতেছি। সবাই ভিতরে দেখবো, অনেক সুন্দর সুন্দর পশু পাখি নিয়ে আনা হয়েছে এখানে। আমি এবার লাস্টবারের মতন গেছি, আর অনেক আগে একবার গেছিলাম আপনাদের ভাইয়ার সাথে, তখন এই ফজলিকের ভিতরে কাজ চলতেছে। আর এখন মোটামুটি সব কাজ শেষ। আর অনেক সুন্দর হয়েছে জায়গাটা। আপনারা যদি কেউ চান ফজলিক ঘোরার জন্য আসতে পারেন, মাশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আর আমরা তো অনেক খুশি, ওখানে গিয়ে অনেক মজা করছি, আমার বাচ্চারাও অনেক খুশি ছিল সবাই একসাথে। আর অনেক পশু পাখি নিয়ে আসা হয়েছে, দেখেন কত বড় একটা ময়ূর, পুরো একটা আছে, কত রকমের ময়ূর, বানর, বাঘ, ভাল্লুক সব কিছুই দেখলাম আমরা এখানে। শুধু ছিল না বলতে একটা কুমির, একটাই ছিল না, সব ছিল। কুমির ছিল না। আর আগের বার যখন আসছিলাম তখন এখানে মহিষ, গরু এগুলো ছিল, কিন্তু এবার এগুলোকে দেখতে পাইনি আমরা। আর অনেক উন্নত হয়েছে জায়গাগুলো। আর আমার ছোট ছেলেটা দেখেন বানরকে ডাকতে ডাকতে সে মাথাটা শিকের ভিতরে ঢুকে ফেলছে। ছোট ছেলেকে এখানে অনেক জোর করে মাথাটা বের করা হচ্ছে। আর দেখতে পেলাম একটা ময়ূর পাখা মেলে দাঁড়িয়ে আছে। দেখবো এবার সিংহ, অনেক বড় একটা সিংহ, সে এখানে বসে বসে মুরগি খাচ্ছে। আর একটা ভাল্লুক দেখেন মনের আনন্দে পিঠ চুলকাচ্ছে, সে অনেক আনন্দ করে সে পিঠটা চুলকাচ্ছে তার, দেখে অনেক সুন্দর লাগছে। আমরা সবাই দেখতেছি আর হাসাহাসি করতেছি, সে পিঠ চুলকাচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর দেখেন চলে আসলাম বাঘ দেখতে, বাঘটা বসে আছে অন্যদিকে তাকায়। আমার বড় ছেলে বলতেছে সে নাকি বাঘ ধরবে, ওর আব্বুর সাথে চিল্লাচ্ছে সে বাঘ ধরবে, বাঘ ধরার জন্য। এখানে বনমুরগি, যে টার্কি মুরগি বলা হয়, সে মুরগিগুলো দেখতে পেলাম। আর মাঝে মাঝে নিজেকে একটু টাইম দেওয়া দরকার, সবসময় মানুষের মনে একরকম থাকে না, তাই সবাই একটু নিজেকে টাইম দিবেন। সারাদিনের মধ্যে 1 ঘন্টা হলো নিজেকে টাইম দেওয়া দরকার। আর আমার ছোট বোন, আমরা মাশাআল্লাহ 2 বোন একসাথে, দেখতেও একরকম হেলদি, কেউ কিছু মনে করবেন না। এখানে আছে একটা অনেক লম্বা চিকন সাপ, এটাকে কি সাপ বলে আমি জানি না,
দেখেন কেমন দেখতে ভয়ানক লাগতেছে। এরপরে আছে অজগর সাপ, দেখেন কতগুলো সাপ, এখানে প্রায় 15-20টা সাপ আছে। আর এক একটা অনেক বড় বড়, দেখতে কেমন গা ঘিন ঘিন লাগছে আমার কাছে। আমার মানে একটু ভয় ভয়ও লাগছে। আর এগুলোকে একটা অনেক সবগুলো পশু পাখি গ্লাস, বড় বড় গ্লাসের মধ্যে রাখা হয়েছে যেন বের হতে না পারে। এই দেখেন এখানে কতগুলো সাপ একসাথে শুয়ে আছে, ঘুমাচ্ছে, একটাও লড়তেছে না। আর এখানে চলে আসলাম জেব্রা দেখতে। আমার ছোট ছেলে জেব্রা ধরছে, কিন্তু বড় ছেলে সাহস করে ধরতে পারেনি, সে ভয় পায়। মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে দুইটাই জেব্রা ছিল, আর নাই। পশু পাখি অনেক কম, কিন্তু রাখার চেষ্টা করছে ওরা, এটাই সুন্দর লাগছে দেখতে। আমার ছেলে দাঁড়ায় আছে এখানে। আর ছেলেগুলা অনেক খুশি হয়েছে, ছেলে মেয়ে সবগুলো অনেক আনন্দ করছে ওখানে গিয়ে। আমরা বড়রাও অনেক মজা করছি। দেখতে অনেক সুন্দর জায়গাটা। আর অনেক মানুষ ছিল। এখানে আছে ঘোড়া, 3টা ঘোড়া একসাথে। আর টিয়ে পাখি দেখেন কত সুন্দর, একটু মানুষকে একটু ভয়ও পাচ্ছে না, সে এখানে আসে দাঁড়ায় আছে। ফজলিক পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে, আমরা এখন সবাই নিচে নামতেছি। নিচেও অনেক সুন্দর জায়গা, ছবি তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সবাই নেমে গেছে, এখন আমি লাস্টে নামতেছি। আমার বোন আমাকে একটু ভিডিও করে দিতেছে। আরে তো নেমে গেলাম, সবাই সবার মতন করে ঘুরতেছে, আনন্দ করতেছে। আমি ভাবলাম একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করতেছি নিজেকে। কেমন লাগতেছে সবাই জানাবেন। আমি কিন্তু একটু সাজগোজ কম করি। সবাই দেখতেছে, এখানে পশু পাখিগুলোকে রাখা হয়েছে দেখতেছি। ফজলিক যাওয়ার পর মানে বুঝতে পারলাম যে মাঝে মাঝে একটু ঘোরা দরকার। না ঘুরলে আসলে মনে শান্তি পাওয়া যায় না, ঘুরতে এসে শান্তি লাগে। সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তাকে বললাম একটু আস্তে আস্তে ভিডিও করার জন্য, সে অনেক জোরে জোরে ভিডিও করতে, এটা নিয়ে আমরা হাসাহাসি। আর এই তো ভিডিও শেষ পর্যায়ে কখন যে চলে আসলাম। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে যতজন গেছে সবাই হাঁটতেছে আমাকে রেখে, তাই ভিডিওটা শেষ করে দিলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।